হ্যালো এভরিওয়ান, এখন বাজে 8:53 আর এখন থেকেই আমি আমার ভ্লগটাকে স্টার্ট করছি। তো এখন আমার মেয়ে ঘুমাচ্ছে আর আমি কলপাড়ে বাসনগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোকেই মাজতে চলে এসেছি। তো বাসন মাজা শেষ করে ঘরে এসে দেখলাম যে আমার মেয়েকে কার্টুন চালিয়ে দিয়েছে। ও উঠে পড়েছে, ওর পাপা ড্রেস চেঞ্জ করিয়ে ওকে কার্টুন চালিয়ে বসিয়ে দিয়েছে। তো এখন খেলা করছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। তো খেলা করুক, চলুন। এক ভুল জামা কাপড় যেগুলোকে মেশিনে দিয়ে দিই, কাচাকুচিটা করতে তো হবে। আর কাচাকুচি করছি আর মনে মনে ভাবছি যে বৃষ্টি হচ্ছে, কোথায় দেবো। তো কাছাকাছি হয়ে গেছে, সেগুলোকে বারান্দায় দিয়ে দিয়েছি। জানেন, বৃষ্টি হলে আর কোথায় দেবো এই বারান্দা ছাড়া, তো সেই জন্য বারান্দায় দিয়ে দিয়েছি জামা কাপড়গুলোকে। বাইরে খুব জোরেও বৃষ্টি না হলেও মানে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে। আর মেয়ের জামা কাপড় তাই রোজই কাচতে হয়। এই যে দেখুন, বাইরে বৃষ্টি হচ্ছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, হোক। এবারে ঘরে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে মেয়ে ঘুমিয়েও পড়েছে, তো মশারিটা খাটিয়ে দিয়েছি। এখন আদার্স যে কাজগুলো আছে, একটু টুকটাক ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলোকেই করে নেব। তো এখন আমি আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘরটা ঝাড় দিয়ে এবার একটু আমি কিছু খাবো। তো এই যে এক কাপ বলতে পারেন, ছাতু গুলে নিয়েছি। এটাকে খেয়ে তারপরে দেখলাম যে সজনে শাক আর নটি শাক আছে, সেটাকে ভাজা করব। তো ভাজা করা সব কিছু করা হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটাকে গুছিয়ে নিই, যেগুলো যেখানকার জিনিস সেগুলো সেখানে যথাস্থানে রেখে দেবো। এগুলোকে রেখে দিয়ে গ্যাস সব মুছে নিয়েছি। এই যে রান্নাঘরে সব কিছু কমপ্লিট, আর টেবিলেও সব কিছু জল টল ভরে সব কিছু করে রেখে দিয়েছি। এবার যে শুকনো জামা কাপড়গুলোকে সেগুলোকে একটু গুছিয়ে নেব। এখানে আমার জামা কাপড়ও কিছু আছে, আমার মেয়ের জামা কাপড়ও আছে। সেগুলোকে ছাদ থেকে নিয়ে আসা হয়েছে, একটু রোদ বেরিয়েছিল, ছাদে গরম করতে দিয়েছিলাম, তো ছাদ থেকে নিয়ে চলে এসেছি। এই যে গোছানো হয়ে গেছে। আর সবাই স্নান টান করে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এখন আর বাসনগুলো মাজতে ইচ্ছে করছে না, তাই এখানেই রেখে দিলাম, বিকেলে মাজবো। আর এই যে এখন টেবিলটাকে মুছছি। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, খাওয়ার টেবিলে ডেটল কেন? ডেটলটা একটু আগেই আনা হয়েছে, তো সেই জন্যই ডেটলটা ওখানেই রাখা আছে। তো এখন সব কিছু কাজ কমপ্লিট। এই যে ঘরের লাইট ফ্যান সব অফ করে দরজা দিয়ে দিয়েছি। আর আমার দেওর তেঁতুল খাচ্ছিল, তো তার থেকেই আমি একটুখানি তেঁতুল নিয়েছি খাওয়ার জন্য। মানে এত টক, কি বলবো। তো তেঁতুল কথা বলতে বলতে জিভেই জল চলে এলো। তো তেঁতুল খাওয়া কমপ্লিট। এবার এসেছি আমি আমার ঘরে। এই যে মেয়েকে এখানে শুয়ে দিয়েছি, ও খেলা করছে। আর ওর বাবা ওখানে মানে কিছু কাজ করছে হয়তো ল্যাপটপে। আমি ডাকলাম, আমার দিকে তাকালো, আমি বললাম যে কী করছো, আমাকেও একটু দেখাও। তো একটু সরে গিয়ে দেখালো কী করছে। এই যে, কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। তো যাই হোক, একটু ঘুমিয়ে নিয়ে বিকালবেলা উঠে একটু দুধ ছিল, সেটা দিয়ে রসমালাই বানিয়ে নিলাম। আর জানেন, আমার মেয়েকে নিয়ে গেছে আমার একটা যা। তো আমার এখানে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিকেলের সব কাজ, আর এখন সন্ধে হয়ে গেছে। তো তাই মেয়েকে এখন আনতে যাচ্ছি তাদের বাড়িতে। তো চলুন আমার সাথে, আপনারাও চলুন। চলে এসেছি। তো মেয়েকে নেওয়াও হয়ে গেছে, এখন নিয়ে বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই। আর সেই যে আমার মেয়ে, তো ধন্যবাদ।